ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত পোলিং পার্সোনালগণ, মাননীয় প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসার প্রত্যেককেই নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোট পরিচালনার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে। ভোট গ্রহণের দিন ইভিএম এবং ভিভিপ্যাট পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে এবং পোলিং অফিসারদের দায়িত্ব পালনে কোনো প্রকার বিভ্রান্তি তৈরি যাতে না হয়, সেই জন্য প্রিজাইডিং অফিসারকে, ফার্স্ট পোলিং অফিসারকে 2023 সালের সেকেন্ড এডিশন প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুকটা প্রমাণ্য হিসাবে ধরতে হবে। যদি 2023 সালের সেকেন্ড এডিশন প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুকটা না পেয়ে থাকেন, তবে P-1 ডেতে ডিসি থেকে অবশ্যই সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করে নিতে বলা হয়েছে। তাহলে ভোটের দিন একেবারে স্বচ্ছভাবে কোনো প্রকার বিভ্রান্তি যাতে তৈরি না হয়, আর তৈরি হলে তার মোকাবিলা করার জন্য অবশ্যই প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুক 2023 সালের সেকেন্ড এডিশন এটা সংগ্রহ করবেন। তো বন্ধুরা, এবারে বেশ কিছু নতুন নির্দেশিকাও দিয়েছে নির্বাচন কমিশন। বিএলওদের ক্ষেত্রে ভিএবি দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্বের মধ্যে তাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের মোবাইলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ভোটারদের সহায়তা করার জন্য বুথ নাম্বার, ভোটার লিস্টের নাম খোঁজা এবং অন্যান্য তথ্য দিয়ে সহায়তা করতে বলা হয়েছে। আপনারা জানেন, এবছর মিক্সড পোলিং পার্টি গঠনের কথা বলা হয়েছে। অবশ্যই অল উইমেন পোলিং স্টেশনে মহিলা সেন্ট্রাল ফোর্স মোতায়েন বাধ্যতামূলক করা হয়েছে। আর কর্মী সংকট মেটাতে পুরুষ এবং মহিলা কর্মীদের নিয়ে মিক্সড পোলিং পার্টি গঠনের নির্দেশ যেটা দেওয়া হয়েছে, অবশ্যই এটা অত্যন্ত একটা নতুন আদেশ যে প্রায় বুথগুলো মিক্সড পোলিং পার্টি নিয়েই তৈরি হবে। তো এই ক্ষেত্রে বলবো যে প্রত্যেককেই ভোটের কাজটা অত্যন্ত আন্তরিকভাবে করতে হবে। প্রত্যেকের সহযোগিতায় আমরা মেল ফিমেল স্টাফ যাই পড়ি না কেন, প্রত্যেকেই এই কাজটা খুব মনোযোগ দিয়ে করবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।